এই যে যুবকরা মাঝে মাঝে আমার মেসেজ দেয়, হুজুর ছ্যাঁকা খাইয়া জীবনটাই বেকার। কেন, কিরে কি হইল? বলে হুজুর একজনের মন থেকে ভালোবাসছিলাম, সে মনটা নিয়ে চলে গেছে আর দিয়ে যায় নাই। মানে মেয়েরা আবার আর এক স্টাইল, এদের আবার গাঁজা ঘুরছে না, পছন্দই হয় না, মানে এটা ট্রেন্ড হয়ে গিয়েছে। গাঁজা ঘুরছে দেখলে বাহ, হোয়াট এ অ্যামেজিং বিউটিফুল বয়। ছি ছি বোন, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। এই আবার বোনের রাগটা করে না, বোনের নাম শুনতেছে, আল্লাহ না না, আসলে কিছু মেয়ে এখানে নাই, অন্য জায়গাতে আছে এরা। আরে বাবা নাই, এখানে আছে। আল্লাহ হেদায়াত দান করো। যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি রেখে খ্যাত বলে, বলবা ঠিক আছে, আপনি বিদায় নেন। যখন বিদায় নিবে সুন্দর করে জায়নামাজ বিছাবা, জায়নামাজ বিছায় জায়নামাজে বসে বলবা, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, বিশাল বড় ডাইনি কুটনি সামনের হাত থেকে তুমি আমারে বাঁচাই দিয়েছো আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। তুই আমারে কি রিজেক্ট করে, তোরে আমি রিজেক্ট করে দিলাম, যা। আর এখনকার কিছু কিছু ডিজিটাল বাপ বের হয়েছে, এরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না। এখানে নাই, দিনাজপুরে নাই, অন্য অন্য জায়গাতে আছে, এখানেও আছে। ইন্না লিল্লাহ, আমার কোনো দোষ নাই ভাই, তোমরাই বলছো, আমার কোনো দোষ নেই। আসলে দেখেন, যদি আপনি সরকারি চাকরিজীবী দেখে বিয়ে দেন, কোনো সমস্যা আমার নাই, কোনো আপত্তি আমার নাই। কিন্তু যেই মেয়েটার বয়স মাত্র 16-17, এর সঙ্গে 45 বছর বুড়া কখনো যায় না, যায় না, যায় না, এটা যায় না। হতে পারে মেয়েটা বিশাল বড় বাড়ি পাবে, বিশাল বড় গাড়ি পাবে, খোদা কি কসম সুখ খুঁজে পাবে না। আর এই যে ছেলেগুলো আছে, হতে পারে টাকা পয়সা খুব কম, হতে পারে R15 নাই, হতে পারে আইফোন নাই, হতে পারে DSLR নাই, কিন্তু আল্লাহর ভয়ে যদি থাকে, আব্বা আপনি চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেন। কারণ যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, থাম এত জোশ না, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে জীবনে যাই করুক আর তাই করুক, বউকে কষ্ট দিবে না। আর সরকারি ভাববে, কি ভাববে জানেন, यार ये तो पैसे के लिए आई है, ये चला जाएगा तो क्या हुआ, एक और आ जाएगी। টাকার খেলা, খেলাটা কিসের খেলা? টাকায় পড়া যাবে না, গুণ দেখবো একটা, গুণটার নাম কি? আল্লাহ আমাদেরকে মুত্তাকি মেয়ে পাওয়ার তৌফিক দান করুক, প্রণামে মাশাআল্লাহ। তাহলে বিয়ের ক্ষেত্রে একটা গুণ দেখবো, গুণটার নাম কি? মাশাআল্লাহ। তাহলে তাকওয়ার প্রথম অর্থ হচ্ছে হারাম সাইডে হালালকে আমরা নিব, রাজি আছেন ইনশাআল্লাহ? তাকওয়ার সেকেন্ড ডেফিনেশন হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, দেখে কে? শোনে কে? যুবকরা শোনো, যদি তোমাকে ফেসবুক, তোমাদের আছে কারা দেখি একটু হাত তোলো তো। আরে বাবা হাত নামা, হাত নামা। কি যে প্রশ্ন করছি, নিজের মাথা হুশ নাই, আই এম রিয়েলি সরি। আচ্ছা, ফেসবুক যেহেতু সবার আছে, যদি কান খাড়া করো, কান খাড়া করো, কান খাড়া করো, আছে তো, খাড়া আছে তো। যদি কোনো বেগানা নারীর ফটো সহ একখান ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কখনো, মানে আবেগে আপ্লুত হয়েছেও না, হ্যাঁ কি করে জানেন? যদি ঘুম থেকে উঠে দেখে, কে রে? আরে অ্যাঞ্জেল প্রিয়া, সোজা কনফার্ম বাটনে ক্লিক করে না, আজ থেকে কনফার্মে ক্লিক হবে না, আজ থেকে সোজা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আর যদি কোনো মেয়ে রিকোয়েস্ট পাঠায় যে হ্যালো ভাইয়া কেমন আছেন, কি করেন, আপনার কেন ভালো লাগে, যদি এটা বলে, আপনি বলবেন একটা কথা, সেটা কি? বিয়ে করলে আসো, না হয় ব্রেকআপ। মানে বিয়ে ছাড়া কোনো কথা এখানে চলবে। কারণ আমি যদি আপনার সাথে চ্যাটিং করি, কেউ না দেখুক, বলেন না তাকওয়া বুঝতে হবে ভাই, কে দেখে রে ভাই, তাহলে এগুলো উল্টা পাল্টা বলেন না ভাই, করা যাবে। আর শোনো, জীবনে বেঁচে থাকতে মেয়েদের আবেগে পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না। এই মেয়েদের আবেগ বড় মারাত্মক জিনিস ভাই, এই আবেগে যে পড়বে ওর জীবন জীবন সব নষ্ট হয়ে যাবে। তোমাদের কাছে মাফ চাই, দোয়া চাই, এই পাল্লায় পড়বে না, রাজি আছো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসো, যুবক ভাইরা শোনেন, মুরব্বীরা শোনেন, মা বোনেরা শুনবেন। তাকওয়া যখন থাকবে বেশি, কষ্ট থাকবে তখন। ডানে আওয়াজ নাই। তাকওয়া বেশি, তাকওয়া বেশি, নিরাশ হবেন না।
অনেকে আমারে কয়, অনেক মুরব্বীরা আমার কাছে মাঝে মাঝে আসে, বলে হুজুর আপনারা খুব ভালোবাসে, আপনার কথা খুব ভালো লাগে, কিন্তু একটা প্রশ্ন, মুরব্বীরা প্রশ্ন করে আমাকে বেশিরভাগ সময়। কি প্রশ্ন মুরব্বী বলেন? বলে হুজুর আমি যুবক বয়স থেকে নিয়ে আল্লাহর ইবাদত করি, হারামে নাই, সবসময় হালাল খাই, ইবাদত করি, কিন্তু আল্লাহ আমার টাকা পয়সা কিছু দেয় নাই। এই প্রশ্ন আছে না নাই? আর আমার আর একজন ভাই নামাজ নাই, কালাম নাই, ধুমাইয়া সুদ খায়, কোটি 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 টাকার মালিক। আছে না নাই? মুরব্বীর মন খারাপ। হুজুর আমি আল্লাহরে এত ভালোবাসি, আল্লাহ আমারে দেয় না কেন, ওরে কেন দেয়? এই প্রশ্ন উত্তর বোঝার জন্য ছোট্ট একটা গল্প বলি, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? এক লোকের দুইটা প্রাণী ছিল, একটা ছাগল আর একটা গাধা। একটা ছাগল আর একটা কি? তো ছাগলটা একদিন শুয়ে আছে, গাধাও শুয়ে আছে। ছাগলটা হঠাৎ করে উঠে কয়, গাধা শালা তুই আসলেই একটা গাধা। গাধা হঠাৎ করে গালি খাইয়া ও মন খারাপ, আমি তো ভাই গাধাই, আমার আবার গাধা বলে গালি দিস কেন? তো ছাগল কয়, একটা লজিক আছে। কি লজিক? তো তুই কি দেখিস না মালিক আমার কত ভালোবাসে, চা খাওয়ায়, কফি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, ক্ষীর খাওয়ায়, ভুসি খাওয়ায়, কত কিছু খাওয়ায়, আর তোরে সারাদিন টিলায় আর লাথি মারে। তো গাধার মনটা খুব খারাপ। ইয়েস ইউ আর রাইট, তুই যা বলছিস আসলেই সত্য, কিন্তু তুই কি জানিস ছাগল যে তোরে মালিক আজকাল ইদানিং এত কেন ভালোবাসে? ছাগল কয়, না তা তো জানি না রে, পরে পাগলা সামনে কুরবানির চাঁদ উঠছে রে পাগলা। হ্যাঁ, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, কোটি 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 টাকার মালিক। আল্লাহ বলছে মুত্তাকি তুই নিরাশ হয়ে যাস না, ও মরলে কনফার্ম জাহান্নামী, তুই মরলে কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ। কষ্ট থাকলে নিরাশ হবে না। ভাববেন যে বলে না যে গর্ভবতী নারীর পেটের ব্যথার যন্ত্রণা যত বেশি বাড়তে থাকে, নতুন মেহমান আসার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকে। রাত যত গভীরের দিকে যায়, সুবহে সাদিক তত বেশি কাছে আসতে থাকে। জীবনে যত বেশি কষ্ট আসবে, সুখ তোমার সাথে কাছে অত বেশি আসতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে দুঃখের সময়টাকেও এনজয় করবেন, প্যারা নাই, চিল। কি রে ভাই, চিল মানে কি? মানে তুমি চ্যাটিং করবা, গার্লফ্রেন্ড সঙ্গে মিট করবা, জান আসো, এরকম কিছু নাকি? না, প্যারা নাই। চিল মানে কি? আল্লাহ তুমি যেহেতু দুঃখ দিয়েছো, তুমি যদি দুঃখ দিয়ে খুশি হও, আমি তোমার বান্দা হিসেবে দুঃখ পেয়েও খুশি। আলহামদুলিল্লাহ পড়েন। ইউ হ্যাভ টু বিলং দিস টাইপ অফ অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড যার থাকবে, হাতের কোনো কষ্ট ধরতেই পারবে না। এই যে যুবকরা মাঝে মাঝে আমার মেসেজ দেয়, হুজুর ছ্যাঁকা খাইয়া জীবনটাই বেকার। কেন? কিরে কি হইল? বলে হুজুর একজনের মন থেকে ভালোবাসছিলাম, সে মনটা নিয়ে চলে গেছে, আর দিয়ে যায় নাই। এই সমস্যা আছে না নাই? শোনো, যখনই এই মনে কাউকে খুব সহজে জায়গা দিবা, যত সহজে জায়গা দিবা তত সহজে তোমাকে ব্যাখ্যা করতে চলে যাবে। এটা পৃথিবীর সত্য কথা ভাই। এই জন্য মনটা যে দামি জায়গা, এখানে যে কাউকে বসানো যাবে না। এখানে বসবে সেই মেয়ে যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। তাকওয়ার ক্ষেত্রে লাস্ট মেসেজ ড্রপ করতে চাই, তারপরে আমরা সেকেন্ড মেসেজ নিয়ে কিছু কথা বলে দোয়া করে বাসায় ফিরে যাব। রাজি আছে ইনশাআল্লাহ? দুটো হাত তুলুন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি অনেক যুবক দেখতে পাচ্ছি তোমাদেরকে, তোমাদের মুখে দাড়ি নেই। আচ্ছা, অনেকের আছে, অনেকের নাই। আচ্ছা আচ্ছা, আরে বাবা আছে রে ভাই, সবার নাই তা না, কিছু কিছু লোকের নাই। দেখো বাবা, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তো সে কখন দাড়িতে খুঁট ঠেকাতে পারবে না। পেছনের ভাইরা কথা বলেন না যে ভাই সন্দেহ আছে কোনো? এই তোমরা কার জন্য দাড়ি কাটো রে ভাই? কি মাইয়ের জন্য কাটো? মানে মেয়েরা আবার আর এক স্টাইল, এদের আবার গাঁজা খোর ছাড়া পছন্দই হয় না। মানে এটা ট্রেন্ড হয়ে গিয়েছে, গাঁজা খোরছে দেখলে বাহ হোয়াট এ অ্যামেজিং বিউটিফুল বয়। ছি ছি বোন, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। এই আবার বোনের রাগটা করে না, বোনের নাম শুনতেছে, আল্লাহ না না, আসলে কিছু মেয়ে এখানে নাই, অন্য জায়গাতে আছে এরা। আরে বাবা নাই, এখানে আছে। আল্লাহ হেদায়াত দান করো। দেখবেন একজন ছেলে মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, টুপি পরে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু দ্য ম্যাটার ইজ হি হ্যাজ এন R15, হি হ্যাজ এন iPhone, হি হ্যাজ এন DSLR ক্যামেরা,
মাইয়া কয় এটা খ্যাত, এটা খ্যাত। আরে বাবা শোনো, যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি দেখে খ্যাত বলে, বলবা ঠিক আছে, আপনি বিদায় নেন। যখন বিদায় নিবে সুন্দর করে জায়নামাজ বিছাবা, জায়নামাজ বিছায় জায়নামাজে বসে বলবা আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, বিশাল বড় ডাইনি কুটনি সামনের হাত থেকে তুমি আমারে বাঁচাই দিয়েছো আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। তুই আমারে কি রিজেক্ট করে, তোরে আমি রিজেক্ট করে দিলাম, যা তুমি আমার আন্ডার রিজেক্ট করবো, তাই না? দাড়ি আছে যার, সে হচ্ছে প্রকৃতপক্ষের স্মার্ট। আর আমি তোমাকে বলি যুবক, কবে আসবো আর জানি না, একটা কথা শোনো, যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে না চায়, মনে রেখো সে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে না চায়, সে তোমার বাসার সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। এটা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। এবার বলো, তোমরা দিনদার বউ চাও কে কে? চাও সবাই ইনশাআল্লাহ? হাত নামা, হাত নামা। আচ্ছা, প্যারা নাই, প্যারা নাই, হাত নামাও। বলি, যদি তাকওয়াবান মেয়ে চাও, ভালো মেয়ে চাও, দাড়ি রেখে দাও, উল্টা পাল্টা মেয়ে দূরে যাবে, তাকওয়াবান মেয়ে এসে বলবে আই এম হাজির। কথা কি বোঝা যায়? আর আব্বাজান যারা ছেলে খুঁজে পাচ্ছেন না বিয়ে দেওয়ার জন্য মেয়েকে, ওই সরকারি অফিসারে গিয়ে লাইন ধরেন না। ফজরের নামাজে ফজরের নামাজ পড়তে যাবেন, যে যুবকটা ফজরের সময় ঘুম বাদ দিয়ে নামাজ পড়তে আসে, ওর সঙ্গে মেয়েকে চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দিবেন। আর ফজরের সময় যেই সেই যুবক নামাজ পড়তে কিন্তু আসে না, যার হৃদয়ে ভয় আছে, সেই যুবক ঠান্ডা পানি দিয়ে হলেও ওযু করে জামাতের সঙ্গে নামাজ পড়তে আসে। এজন্য তাকওয়া দেখা যাবে তো ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো তাকওয়ার পয়েন্টে বললাম, আল্লাহ মানা বোঝা আমল করার তৌফিক দান করে পড়া আমিন। আর শোনেন, দু একজন হয়তো বা রাগ করছেন যে হুজুর যুবকদেরকে এত কথা কেন বলতেছেন। দেখেন, এখানে কিন্তু 99%ই যুবক। আর আমি বিশ্বাস করি যুবক যদি পরিবর্তন হয়ে যায়, গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। যুবকদের উপরে বাংলাদেশ ডিপেন্ড করে। যত দোষ যুবকদের, যত গুণও যুবকদের। আর তোমরা যারা এসেছো, যেহেতু আল্লাহর ভয় আজকে অর্জন করে যাব আমরা ইনশাআল্লাহ। এই রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাবো না। আগে আস্তাগফিরুল্লাহ, কে রে এত বড় আল্লাহওয়ালা, কে রে? আচ্ছা মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো এটা। আচ্ছা, যদি চোখ পড়ে যায়, পড়বেন আস্তাগফিরুল্লাহ। এখনই ট্রাই করেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আর বোনদেরকে আমি ডিউ রেসপেক্ট, পরিপূর্ণ সম্মানের সঙ্গে বলছি, বোন আপনি যখন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হন, ওনারা বের হলে দোষ হয় না। আমরা যদি ভুলে একবার তাকাই, পরে দেখ লুচ্চাটা কেমনে তাকায় আছে, দেখ দেখ। বোন, আগে নিজেকে সংশোধন করে দেন, যুবকরা এমনি সংশোধন হয়ে যাবে। কই যুবকরা তো বোরকাওয়ালি মেয়েরা কয় না হাই হ্যালো, এটা তো কয় না। যত উল্টাপাল্টা হয় দেখবেন রাস্তাঘাটে সব জিন্সের প্যান্ট আর টি শার্ট যারা পরে, এদের সঙ্গে সব লুচ্চামি হয়। পোশাকটা ঠিক করুন, পোশাক ঠিক করলে আপনার জন্য জান্নাত ঠিক করে দিবে কে? আল্লাহ সবার হৃদয়ে তাকওয়া ঢুকাই দিক, পড়া আমিন। তাহলে 1 নাম্বার ভয় অর্জন করতে হবে একজনের, তিনি কে? 2 নাম্বার আল্লাহ বললেন প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে আসা যাবে না। এটা হচ্ছে লাস্ট মেসেজ। মনোযোগ কি সবার আছে? না, দিনাজপুরের মানুষ, এখানে যে দিনাজপুরে চোখ বন্ধ করে আসা যাবে, এটা আজকে আমি বুঝে গিয়েছি। আসলে কি জানেন, আমরা না মানে প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে খুব ভয় পাই। মানে কোথাকার কোন লোক আছে, কে কি কয়, কে কি বোঝে। আমরা কই এক কথা, হাতে বোঝে আর এক কথা। এরকম লোক আছে না নাই? তো আমি আমার পিএসকে বলি, বাবা যদি প্রোগ্রাম উল্টা পাল্টা হয় খবর তোমার আছে। তো খুব ভয় পায় যে হুজুর যদি উল্টা পাল্টা হয় তো খবর তো আমার আছে, তো ডেট নেয় না। তো আমি বললাম যে আল্লাহ ভরসা নেন, এইবার যদি ভালো হয় আবার যাব, না হলে বিদায়। তো আজকে আমি বলতেছি মন থেকে, আপনাদেরকে আমার সত্যি ভালো লাগছে। আই লাভ ইউ অল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, পড়া আমিন। তাহলে আজকে আয়াতের 2 নম্বর মেসেজ হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে মরতে তো কাউরে হবে না। হবে কি হবে না? কুল্লু নাফসিন, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? করতেই হবে, পালাতে পারবেন না। যদি আমি বিশাল বড় সুড়ঙ্গ তৈরি করে একেবারে গর্ত করে লোহা টোহা দিয়ে, অবস্থা খুব খারাপ,
মালাকুল মউত মনে আসতে পারবে না? পারবে কি পারবে না? সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী। ওনার কাছে একবার মালাকুল মউত আসলো। যখন মালাকুল মউত আসছে, উনি বললেন, আপনি কেন এসেছেন? সাক্ষাৎ করবার জন্য এসেছেন নাকি রুহু কবজ করবার জন্য এসেছেন? মালাকুল মউত বলল, যেহেতু আপনি আমার বন্ধু, আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করবার জন্য এসেছি। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইয়াকুব বললেন, মালাকুল মউত শোনেন, একটা আবদার আপনাকে করতে চাই। আমার মৃত্যুর সময় যখন চলে আসবে, আমার কাছে একজন বার্তাবাহক পাঠাবেন। পিয়ন আছে না নাই? এখন তো ভাই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসে পিয়নের 14 গোষ্ঠী শেষ। খালি একখান মেসেজ দেয়, এখান থেকে আমেরিকা চলে যায়। এখন আর পিয়ন টিয়ন লাগে না। তো উনি বললেন যে আগে একজন বার্তাবাহক পাঠাবেন, যে আমাকে বলবে যে ইয়াকুব, your time is going to over, you have to take the preparation of your death. আপনার সময় শেষ, প্রস্তুতি গ্রহণ করেন। অনেক দিন পরে আবার মালাকুল মউত ওনার কাছে আসছে। এবার সাইয়েদনা ইয়াকুব বলছে, আজকে কেন এসেছেন? সাক্ষাতের জন্য মেবি এসেছেন, কারণ আপনার সাথে আমার একটা ডিল আছে যে আপনি যখন রূহ কবজ করবার জন্য আসবেন, তার আগে একজন মেসেঞ্জার আমার কাছে আসবে। সাইয়েদনা ইয়াকুবকে মালাকুল মউত বলল, হে ইয়াকুব, এই যে তোমার আজকে সাদা চুল, কালো চুলের পরে সাদা চুল, যেই চক্ষু আগে দূরের সব কিছু দেখতে পেত, আজ সেই চক্ষু কিচ্ছু দেখতে পায় না, সব আবজা আবজা। যে কোমরটা আগে শক্ত ছিল, সে কোমরটা আজকে দুর্বল। যে হাত আগে শক্তিশালী ছিল, হাতটা এখন দুর্বল। যেই চামড়া তোমার শার্ট ছিল, চামড়া আজকে ঘুচিয়ে গিয়েছে। এই প্রত্যেকটা ধাপ তোমার জন্য মেসেজ, তোমার মৃত্যুর সময় চলে এসেছে। কেউ আসবে না বলার জন্য যে ভাই সময় শেষ, এখনই প্রস্তুতি করো, কেউ বলবে না। হঠাৎ করে আসবে, এমনভাবে রূহ কবজ করবে, আপনি কল্পনাই করতে পারবেন না। মৃত্যুর সময় প্রতিটা রূহ, প্রতিটা মানুষ মালাকুল মউতকে চোখের সামনে, যেমন লাইভ দেখি না ফেসবুকে, আমরা লাইভ দেখতে পাবো। যারা নামাজি বান্দা হবে, এদের সামনে একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। মুরব্বী যখন মালাকুল মউতকে দেখবে যে আমার সামনে দাঁড়িয়ে আছে, মুরব্বী নামাজি, দেখার সঙ্গে সঙ্গে মুরব্বী এবং যুবক, মা এবং বোন, এটা রিয়েলাইজ করতে শুরু করবে, দুঃখের জীবন শেষ, সুখের জীবন শুরু। সুবহানাল্লাহ আসতে বললেন যে ভাই, দুঃখের জীবন শেষ। আহা, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে, এটাকে, রুহটাকে জড়িয়ে মালাকুল মউত এটাকে নিয়ে ইল্লিন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি, তাদের সামনে মালাকুল মউত সাদা পোশাক পরে আসবে না, কালো কুৎসিত পোশাক পরে আসবে, খুব কালো চেহারা, নীলাভ বর্ণের চোখ, নীলাভ বর্ণের দেহ। যখন মালাকুল মউত বেনামাজির সামনে দাঁড়াবে, বেনামাজির চোখটা উপরের দিকে উঠে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। বেনামাজি যে রুহুটা, এটা একবার ডানে যাবে, একবার বামে, একবার সামনে, আর একবার পেছনে। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে ধরে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ, তুমি আমাদের মৃত্যুকে আমাদের জন্য সহজ করে দিও, কবরের প্রশ্নকে তুমি সহজ করে দিও। লাস্ট কথা বলে আমরা দোয়া করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি কি বিরক্ত হয়ে গেছেন নাকি? তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। প্রকৃতপক্ষের মুসলমান হয়ে গেলে কবরের প্রশ্ন সহজ করে দিবে কে? কবরের 1 নম্বর প্রশ্ন কি যুবক ভাইরা বলেন তো? ভয় পাইতেছেন বলতে ভাই? রব কে? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে
প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার মুচকি হাসি আসবে, সে আওয়াজ দিয়ে বলবে আমার রব তো একজন, তিনি কে? দুই নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট, আতারিফু হাদার রাজুল, ডু ইউ নো হু ইজ হি, তুমি কি জানো এই ব্যক্তি কে যার মুখে দাঁড়িয়ে আছে? গায়েব থেকে বলা হবে তুমি কারে কি প্রশ্ন করতেছো ম্যান? ওর মুখের দাড়ি তো বলতেছে যে নবীর সুন্নাহকে মেইনটেইন করে চলেছে। এই দাড়ি খুব সেন্সিটিভ জিনিস। এই দাড়িটা আমাদেরকে পরিচয় করায় দেয়, বলতে হয় না যে আমি মুসলমান ঘরের সন্তান। দাড়ির কাটিং দেখেই বিধর্মীরা বুঝতে পারে যে হি ইজ ফ্রম মুসলিম ফ্যামিলি। প্রশ্ন করতে হয় না। আবার উপকার কি জানেন? দাড়ি যখন রাখবেন কবরে গেলে আল্লাহর ফেরেশতা যখন আপনার কাছে আসবে, আপনার প্রশ্ন মুখ দিয়ে খুব সহজে বের হয়ে যাবে, খুব সহজে উত্তর করতে পারবেন। যুবকরা নিয়ত করুন, আচ্ছা হাত তুলুন, সব যুবকরা হাত তুলুন, বলেন হুজুর। আওয়াজ নাই রে দিনাজপুরের মানুষ। আজকে এই মাহফিলে নিয়ত করলাম যতদিন বেঁচে আছি দাড়িতে আর হাত দিব না, ইনশাআল্লাহ কবুল করুন, পড়া আমিন। দাড়ি কাটবা, দিনদার মেয়ে পাবা না ভাই, পাবা না। ওই একখান খ্যাত জুটবে কপালে, দুই পর খুন্তিতে কয়েকখানে বাড়ি মারবে, তখন ঠেলা বুঝে আসবে। দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্নটা কি ভাই? ওমা দীনুক, তোমার ধর্মের নামটা কি? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আজীবন শুনেছেন কবরে প্রশ্ন হবে 3টা, কিন্তু আসলে মুত্তাকি বান্দা প্রকৃতপক্ষের মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে 4টা। যেটা কোন কয়টা? যখন 3টা প্রশ্ন ক্লোজ, শেষ প্রশ্ন ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার রব যে আল্লাহ তাআলা, তোমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট ম্যান? পীর সাহেবের থেকে শুনছি, বাপের থেকে শুনছি, কোরআনই তো সব আমাকে বলে দিয়েছে, ঠিক না বলে? উত্তর যখন শেষ, আল্লাহ বলবে ফেরেশতা আর ঝামেলা করো না, ইউফতাহু লাহু বাবু মিন বাবি আহলিল জান্নাহ, মুরব্বিকে আর কষ্ট দিও না, যুবককে আর কষ্ট দিও না, মাকে আর কষ্ট দিও না, সোজা এর কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দাও, আর 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 কষ্ট দিও না। তাহলে আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষের মুসলমান হয়ে কবরে যাও, উত্তর তোমার জন্য সহজ করে দিবে কে? উত্তর যখন সহজ হবে, কবরের মধ্যে জান্নাতটা পাওয়াও সহজ হয়ে যাবে। আর তুমি আমাদের সবাইকে তাকওয়া নিয়ে চলার তৌফিক দান করো, প্রকৃতপক্ষের মুসলমান হওয়ার তৌফিক দিও। যুবক ভাইরা, আমি তোমাদের কাছে ক্ষমা চাই, 2-1টা কথা হয়তো বা বাস হয়ে গিয়েছে, আই এম ভেরি সরি। রাগটা করছেন নাকি আপনারা? না ভাই, আমি বাস দেওয়ার জন্য আসিনি ভাই, আমি কনভিন্স করতে আসছি। হয়তো বা একটা কথা আঘাত লাগতে পারে, আমি মুরব্বীদের কাছেও, আচ্ছা না আমি বলি, যুবকদের কাছেও ক্ষমা চাই। দেখেন ভাই, আমরা আপনাদের শত্রু না, একদিনের জন্য আসছি, একদিনের মেহমান, আবার যে কবে আসবো জানা নাই। তবে এতটুকু বলি, এই যে যুবকগুলো তোমরা যারা আজকে আয়োজন করেছো প্রিয় ভাইরা, মন ছোট করবা না। মাহফিলের জায়গা ছোট, লোক জায়গা হয় না, এইদিকে একটু ওইদিকে একটু, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি ভিতরে স্ট্রংলি পাওয়ার থাকে, নিয়ে থাকে, হতে পারে এখানে এই যুবকগুলো আজহারিকেও নিয়ে আসবে। এটা কোয়াইট ইম্পসিবল কিছুই না। যার মনে শক্ত নিয়ত থাকে, তার দ্বারা যে কোনো কাজ সম্ভব হয়ে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর অনেকে মনে করতেছে যে হুজুর এত ছোট মাহফিলে আসছেন আপনি তো অনেক কিসের বড় বক্তা ভাই, এখানে তো কয়েক হাজার মানুষ হয়, 1000 মানুষ তো কমপক্ষে হবে, আচ্ছা বেশি হবে। রসুল যখন মক্কার জমিনে দাওয়াতের কাজ শুরু করেছেন, নবীর পক্ষে কেউ ছিল না, প্রথমেই ছিল মাত্র একজন, নবীজি থেমে গিয়েছিলেন। আর আমাদের বক্তাদের ভাবই আলাদা, ভাব কি ছোট মাহফিল না, দরকার নেই। আমরাই মানে আমিও এর মধ্যে সামিল ভাই, আমারে বাদ দেওয়া চলবে না। আসলে আমাদের উচিত প্রত্যেকটা গ্রামগঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে, নদীর ধার হোক, সমুদ্রের কিনারা হোক, দাওয়াত পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? এই যুবকগুলো আসছে, এরা সারা জীবন আমরা অনলাইনে দেখছি, আজকে সরাসরি, তাই না? যদি না আসতাম দেখতে পারতাম,
আল্লাহ যে নিয়ে আসছে আজকে, আগামীতেও যেন আবার নিয়ে আসার তৌফিক দান করে, পড়না আমিন। আর আর যে কথাগুলো বললাম, আল্লাহ সমস্ত যুবককে এই কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়না আমিন। আর তোমরা যারা যুবকরা দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনছো, যুবক ভাইয়েরা, তোমাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ সবাইকে কবুল করুন, পড়না আমিন।